আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি খুবই সাধারণ একটা রেসিপি করে দেখাবো। তো আজকে আমি রান্না করব ডিম দিয়ে বেগুন বোনা। আর ডিমও খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেগুনও খুব তাড়াতাড়ি হয়ে যায়। যখন হাতে সময় না থাকে বা কোনো তাড়া থাকে তখন ঝটপট এই রেসিপিটা করে ফেললে খুব অল্প সময়েই হয়ে যাবে, আর তেমন কোনো ঝামেলাও নেই। তো এরকম সহজ উপায়ে সহজ একটা রান্না আজকে করে দেখাবো। তো আমি তার জন্য নিয়ে নিলাম এখানে 5টা ডিম আর বেগুন। আমি সুন্দর করে বেগুনগুলোকে কেটে নিয়েছি, আমি ধুয়ে ছড়িয়ে রাখলাম। আর ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি, তারপর হলুদ আর লবণ মাখিয়ে ডিমটাকে আমি ভেজে নিয়েছি। তো সেই ভাজা তেলের মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম লবণ। তো লবণটা দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নেব আর বেগুনটাকে একটু ভেজে নেব। যেহেতু বেগুন হতে খুব বেশি সময় লাগে না, আর আমি খুব সাধারণভাবে খুব সহজভাবে যেভাবে রান্না করা যায় ওভাবেই রান্না করব। তো যখন বেগুনগুলো একটুখানি ভাজা হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি বেশ কিছু কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নেব একটু সময়ের জন্যে। তো আমি বেশ কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে বেগুনটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায়, ওই পর্যন্ত অপেক্ষা করব। তো বেগুনটা যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি আদা রসুন জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে ভেজে নিব বেগুনের সাথে। আর এটাকে আমি একটু সময় ধরে কষিয়ে নিব। আমি এখানে পানি ব্যবহার করিনি, মশলাটা দিয়ে বেগুনটাকে ভেজে নিচ্ছি, কারণ বেগুনে থাকা পানি দিয়েই কষানো হয়ে যাবে। তারপর আমি খুব সুন্দর করে এটাকে নেড়েচেড়ে একটুখানি ভেজে নিলাম। তো ওই অবস্থায় আমি দিয়ে দিলাম পানি। পানিটা দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে মশলার সাথে নেড়েচেড়ে নিলাম বেগুনের সাথে। তারপর একটা ঢাকনা দিয়ে বেশ কিছু সময়ের জন্য অপেক্ষা করব। তো বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম বলক চলে আসছে। তারপরে আমি আরেকটু নেড়ে চেড়ে নিলাম, যেহেতু বেগুন হতে অনেক বেশি সময় লাগে না তাই আমি পানির পরিমাণটা কম দিয়েছি, যাতে এই পানিতেই বেগুনটা সিদ্ধ হয়ে যায়। আর বেগুনটা তো ভাজতে ভাজতে অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি অফ ক্যামেরাতেও কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। তো যখন পুরোপুরি বলক চলে আসছে আর পানিটাও একটু টেনে গিয়েছে ওই অবস্থায় আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। তারপর তো আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। তো নেড়ে চেড়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছু সময়ের জন্যে। তো বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম যে খুব সুন্দরভাবে পানিটাও শুকিয়ে গিয়েছে।
তো এই অবস্থায় আমি চুলাটা অফ করে দিয়েছি। তারপর তো এটাকে নামিয়ে পরিবেশন করে নিলাম। তো এত সহজভাবে বেগুন দিয়ে এত মজাদার একটা রেসিপি খুব তাড়াতাড়ি হলে তো সময়ও বেঁচে যায় আর খেতেও ভীষণ মজা হয়। তো এরকম ঝটপট রেসিপি পেতে আমার সাথেই থাকবেন। আর এটা এত ভালো লাগে খেতে, কারণ বেগুন এমন একটা তরকারি যে বেগুনের সাথে মাছ, মাংস, তারপরে শুটকি, ডিম সব কিছু খুবই ভালো যায়। বেগুন দিয়ে যেমন শুটকি ভুনা খুবই ভালো লাগে, বেগুন দিয়ে ইলিশ মাছ তো একদম জুড়িই নেই। তারপরে বেগুন দিয়ে ডিমও কিন্তু অসাধারণ হয়। তো এত মজাদার একটা রেসিপি আর এত তাড়াতাড়ি হয়ে যায়, অনেকটা সময় বেঁচে যায়, তারপরে খেতেও ভীষণ ভালো লাগে। তো এই তো তরকারির ফাইনাল লুক। তো নামিয়ে গরম গরম পরিবেশন করে নিলাম। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আল্লাহ হাফেজ।